Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা ভয়েস সেন্সের যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো প্যাসিভ ভয়েস অফ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, প্যাসিভ ভয়েসে কীভাবে কনভার্ট করতে পারি, রূপান্তর করতে পারি, এটা নিয়ে আমরা ডিসকাস করব। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাস্ট পারফেক্ট টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে হয়, এটা নিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, আই হোপ সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা গতকালও যেখানে আমরা ভয়েস চেঞ্জের ওপর ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা ডিসকাস করেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি। এটা নিয়ে আপনাদের যত ধরনের ডাউট আছে, কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ আপনি এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আই হোপ পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয় এটা নিয়ে যত ধরনের ডাউট আছে, কনফিউশন আছে, সকল ডাউট কনফিউশন সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, সকল ডাউট ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটি সেখান থেকে দেখে নেবেন। তাহলে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি প্যাসিভ ভয়েস অফ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আজকে আমরা প্যাসিভ ভয়েস অফ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। প্যাসিভ ভয়েস অফ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকে আমরা ডিসকাস করব। প্যাসিভ ভয়েস অফ পাস্ট পারফেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি, রূপান্তর করতে পারি, এটা নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে প্রথমত আমাদের যেটা মনে রাখা প্রয়োজন, মনে রাখা জরুরি, সেটা হলো ফরমেশন বা স্ট্রাকচার বা গঠন। আমাকে প্রথমত স্ট্রাকচারটা আমাকে মনে রাখতে হবে। স্ট্রাকচারটা মনে থাকলেই আমরা জাস্ট পাস্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলোকে আমরা অনায়াসেই প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারবো, কনভার্ট করতে পারবো। আর টেন্সটা আমাকে অবশ্যই কিন্তু যা জরুরি, স্পোকেন ইংলিশের জন্য টেন্সটা অবশ্যই যা জরুরি। টেন্সের উপর কিন্তু আমরা 12টা যে টেন্স আছে প্রতিটা টেন্সের উপরে আলাদা করে আমরা ভিডিও দিয়েছি। টেন্স নিয়ে যত ডাউট ছিল সেগুলো এক্সপ্লেন করেছি। আই হোপ টেন্সের উপর যে ভিডিওগুলো আছে সেগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে সেখান থেকেও কিন্তু প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আপনার টেন্সের সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা কিন্তু এখানে ভয়েস নিয়ে ডিসকাস করতেছি, এখানে আসলে টেন্স নিয়ে কোনো ডিসকাস করতেছি না। পাস্ট পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা ভয়েসে ট্রান্সলেট করতে পারি। প্রথমত আমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, গঠনটা। প্রথমত স্ট্রাকচারটা কি, অ্যাক্টিভ এর অবজেক্টকে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস মানে যেটা টেন্সের, সাধারণত টেন্স অনুযায়ী যে সেন্টেন্সগুলো ক্রিয়েট করা হয়, টেন্স অনুযায়ী যে সেন্টেন্সগুলো মেক করা হয় সেগুলো হলো অ্যাক্টিভ ভয়েস। আর এখানে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট, যে পাস্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সগুলো এগুলো অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ এর অবজেক্টকে সাবজেক্ট করব আমরা প্যাসিভ ভয়েস করার সময়। প্লাস হ্যাড বিন বসাবো প্লাস V3, অর্থাৎ প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু আগে ভিডিওতে বলার চেষ্টা করেছে সবসময় কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, অর্থাৎ V3 প্লাস বাই প্লাস অ্যাক্টিভ এর সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে স্ট্রাকচারটা কি, প্রথমত অ্যাক্টিভ যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটার আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে দেবো, লাস্টে যে অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্ট করে দেবো, সামনে বসিয়ে দেবো, প্লাস হ্যাড বিন বসিয়ে দেবো, প্লাস V3 অর্থাৎ যে ভার্বই থাকুক না কেন সেই ভার্বের আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দেবো, প্লাস বাই বসিয়ে দেবো, প্লাস অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট, এই সেন্টেন্সটা যে সাবজেক্ট থাকবে সেটাকে আমরা অবজেক্টে বসিয়ে দেবো। তাহলে স্ট্রাকচারটা দেখলাম, আমরা এখন এক্সাম্পলগুলো দেখে নেই। আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা আমরা স্ট্রাকচার দেখলাম। প্রথমে যে স্ট্রাকচারটা এক্সাম্পল দেওয়া আছে সেটা হলো অ্যাক্টিভে দেওয়া আছে আই হ্যাড সোল্ড দ্য বাইক। আই হ্যাড সোল্ড দ্য বাইক, এখানে কিন্তু সেল মানে বিক্রি করা, সেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 বসেছে। এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। আই হ্যাড সোল্ড দ্য বাইক, আমি বাইকটি বিক্রি করেছিলাম। তাহলে এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে চাই, কনভার্ট করতে চাই, তখন কিন্তু এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা কিন্তু জাস্ট এই স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে দেবো। স্ট্রাকচার যেটা বলা হয়েছে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট কিন্তু আছে এখানে দা বাইক। দা বাইকটা এখানে অবজেক্ট আছে, আমরা এই দা বাইকটা কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সামনে বসিয়ে দিয়েছি স্ট্রাকচার অনুযায়ী। প্লাস হ্যাড বিন আছে, আমরা এখানে হ্যাড বিন বসিয়ে দিয়েছি। তারপর V3, এখানে কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্সের কারণে এখানে কিন্তু সেন্টেন্স এটা এখানে অ্যাক্টিভেই V3 দেওয়া আছে। অন্য টেন্সের ক্ষেত্রে যেরকম সাধারণত সিম্পল টেন্স বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেখানে কিন্তু পারফেক্ট টেন্স দেওয়া থাকে না, সেখানে কিন্তু
সিম্পল মানে মেইন ভার্বটা থাকে, বাট এখানে পারফেক্ট টেন্সের কারণে এখানে V3 আছে, এখানে আমরা V3 বসিয়েছি, সোল্ড বসিয়েছি প্লাস বাই বসিয়েছি। আইটা আমরা এখানে অবজেক্ট চলে গেছে, মানে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট, এখানে অ্যাক্টিভের সাবজেক্ট আই ছিল, এটা কিন্তু অবজেক্টে চলে গেছে, আই অবজেক্টে গিয়ে সেটা মি হয়ে গেছে। তাহলে প্রথমত দ্য অবজেক্ট আমরা বসালাম দ্য বাইক প্লাস হ্যাড বিন প্লাস V3 সোল্ড বা সেলের পাস্ট ফর্ম বাই মি। আই হ্যাড সোল্ড দ্য বাইক, আমি বাইকটি বিক্রি করেছিলাম, দ্য বাইক হ্যাড বিন সোল্ড মানে বাইকটি বিক্রি হয়েছিল বাই মি আমার দ্বারা। তাহলে আই হোপ বুঝতে পারলেন কীভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েস কনভার্ট করতে পারি। আসলে ভয়েসটা কি, এটা আমার কনসেপ্ট একবার ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আপনার আর কোনো ডাউট থাকবে না। ভয়েসটা হলো অবজেক্টটাকে ফোকাস করে, এখানে কিন্তু আমি বাইক বিক্রি করেছিলাম, এখানে কিন্তু আইটাকে ফোকাস করা হলো, বাট যখন আমি এটা প্যাসিভ ভয়েসে কনভার্ট করলাম তখন কিন্তু দ্য বাইকটাকে রিপ্রেজেন্ট করা হলো, বাইকটাকে হাইলাইট করা হলো। দ্য বাইক হ্যাড বিন সোল্ড, বাইকটি বিক্রি হয়েছিল বাই মি আমার দ্বারা। তারপর যে এক্সাম্পলগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেই। একটি আছে হি হ্যাড ডান দ্য সাম, হি হ্যাড ডান দ্য সাম, সে তার অঙ্কটি করেছিল, সে অঙ্কটি করেছিল। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করব তখন কি হবে, দ্য সামটা আমরা সাবজেক্টে বসিয়ে দিলাম, অবজেক্টটা সাবজেক্ট বসিয়ে দিলাম, দ্য সাম হ্যাড বিন স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বিন বসিয়েছি, ডান বসিয়েছি, V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই, তারপরে সাবজেক্টের মানে অ্যাক্টিভের সাবজেক্টটা কিন্তু এখানে অবজেক্ট করে ফেললাম, এখানে হিটা কিন্তু হিম হয়ে গেল। তার মানে দ্য সাম হ্যাড বিন ডান বাই হিম, মানে অঙ্কটি করা হয়েছিল তার দ্বারা, তার দ্বারা সেই অঙ্কটি করেছিল অ্যাক্টিভে, যার মিনিং কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা মিনিং আসতেছে অঙ্কটি করা হয়েছিল তার দ্বারা, দ্য সাম হ্যাড বিন ডান বাই হিম। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা আমরা দেখে নেই। আই হ্যাড রাইটেন দ্য লেটার, আমি চিঠিটি লিখেছিলাম, এখানে প্যাসিভ ভয়েসে আছে দ্য লেটার হ্যাড বিন রাইটেন বাই মি, মানে চিঠিটা আমার দ্বারা লেখা হয়েছিল। তারপর যে এক্সাম্পলটা আছে উই হ্যাড ড্রাগ দ্য ক্যানেল, মানে আমরা ক্যানেলটি গর্ত করেছিলাম, ক্যানেলটি আমরা গর্ত করেছিলাম। তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস যদি করতে চাই দ্য ক্যানেল হ্যাড বিন ড্রাগ বাই আস, আমাদের দ্বারা ক্যানেলটি গর্ত করা হয়েছিল। তারপর যে এক্সাম্পলটা আছে দে হ্যাড প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, প্যাসিভ ভয়েস করলে হবে ফুটবল হ্যাড বিন প্লেড বাই দে, মানে ফুটবল খেলা হয়েছিল তার দ্বারা, তাদের দ্বারা। তারপর যে এক্সাম্পলটা আছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করতে চাই দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি, মানে কাজটি আমার করা হয়েছিল আমার দ্বারা। তাহলে আই হোপ বুঝতে পারলেন মানে প্যাসিভ ভয়েসটা কি, আর এবং পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করতে পারি সেটা কিন্তু আমি স্ট্রাকচার সহ এক্সাম্পল দিয়ে ধরে ধরে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ প্যাসিভ ভয়েস অফ পাস্ট পারফেক্ট টেন্সটা আপনার জন্য ডাউট ছিল, কনফিউশন ছিল, ক্লিয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি আপনার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে করে আমাদের ইন্সপিরেশন বাড়বে। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন আমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সেসব বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করবো। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।